হ্যালো বন্ধুরা, আজকে আমি আছি এখন লঙ্কাগড়ে। আর লঙ্কাগড়ে এসেছি একটা ওয়াশিং মেশিনের কমপ্লেনটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের স্যামসংয়ের ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। তো ওটার ইনলেট জলের প্রবলেম হচ্ছে। তো গিয়ে দেখবো কি প্রবলেমটা হয়েছে। চলুন আপনারা দেখবেন কীভাবে হয়, কি প্রবলেম সলভ হয় না কি হয়, গিয়ে দেখা যাক। এই মেশিনটারই কাস্টমার বলছেন যে জল ইনলেট হচ্ছে না, মেশিনে জলই ঢুকছে না। তো দেখা যাক চালিয়ে। তো এখন অন করেছি, যখন ইনলেট হবে এখানে জলটা আসবে এবং এখানে সার্ফে গোলা হয়ে ভেতরে ঢুকবে জলটা। আর এখান থেকে ইনলেটের লাইন, এখান থেকে ইনলেটে জলটা ভেতরে যাবে। এই কলটা সবসময় খোলা থাকবে, যখনই মেশিন ইনলেট ভালভ অন হবে তখনই এখান থেকে জলটা ইনলেট হয়ে এই ভিতরে যাবে এবং এখান থেকে সার্ফে গোলা হয়ে জলটা ভেতরে যাবে। তো এখন ইনলেট ভালভ অন আছে, কিন্তু জলের ফ্লো দেখতে পাচ্ছেন আপনারা একবারে কম, খুব ধীরে ধীরে জল আসছে, প্রায় না আসার মতন। তো যার কারণে কি হচ্ছে, যখন জলটা টাইম লাগছে বেশিক্ষণ মেশিনটা ভর্তি হতে, তখন এই মেশিনটা বুঝতে পারছে যে জল আসছে না। তো ওটা সেফটির জন্য ও কী করছে, মেশিনটা পুরো বন্ধ করে দিচ্ছে এরার দিয়ে। তো এটা সলভের জন্য আগে আমাদের দেখতে হবে যে এখানে যে ভালভটা জলটা যাচ্ছে, তো জলটা এখানে হয়তো কোনো কারণে আটকে যাচ্ছে, শ্যাওলা বা ময়লা জমে যাওয়ার কারণে। তো ওটাই খুলে দেখি, চলুন। এই অফ করলাম, এবারে এটা খুলে আগে দেখে নেব। এই ভালভ কলটা আগে অফ করে দিয়ে এখানে জলের ফ্লোটাও দেখে নিচ্ছি আমরা, জলের ফ্লোটা ঠিক আছে নাকি। জলের ফ্লো যদি ঠিক থাকে তাহলে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো শ্যাওলা জমে গেছে, যার কারণে কি হচ্ছে, জলটা মেশিনে যেতে পারছে না। তো প্রবলেম কিছুই নেই মেশিনে, শুধুমাত্র এই ভালভটারই প্রবলেম। এই ভালভটা দিয়ে শ্যাওলা জমে যাওয়ার কারণে মেশিনে জলটা দিতে পারছে না। তো ভালভ তো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, কারণ ভালভ পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে। প্রবলেম হচ্ছে জলের। তো উপায় আছে একটাই, এখানে একটা ফিল্টার বসাতে হবে, যেটা জলটা ফিল্টার হয়ে মেশিনে যাবে। তো চলুন, ফিল্টার অর্ডার দেওয়া হয়েছে, ফিল্টার আসবে এবং আসার পরে লাগিয়ে দেখব যে ঠিকঠাক ওয়ার্ক হচ্ছে নাকি। ওইগুলো পরিষ্কার করে নিয়েছি। এবং এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ফিল্টার, ফ্রন্ট লোড এবং টপ লোড দুটোতে ইউজ করা যাবে। এখানে আপনি প্রাইসও দেখে নিতে পারবেন, প্রাইসও লেখা আছে। এবং তো চলুন দেখা যাক আনবক্সিং করে। এক হাতে আর কিছু আছে, তো আর কিছু নেই, শুধু এটাই আছে। ও আচ্ছা, এটা রেঞ্জ দিয়েছে টাইট করার জন্য। এবং এটা হচ্ছে ফিল্টার, প্যাকেজিংটা বেশ ভালোই আছে। এটা ফিল্টারের পুরো বডি এবং এর ভেতরে ফিল্টারটা থাকে, এটা মাঝে মধ্যে খুলে ওয়াশ করার জন্য এই রেঞ্জটা দেওয়া হয়েছে। রেঞ্জটা দিয়ে যাতে
বাড়িতে নিজেরাই আপনারা সার্ভিস বা এটা পয়সা করে নিতে পারবেন ভেতরটা। খুব সুন্দর সিস্টেমটাও রয়েছে এবং এটা এইভাবে এখানে লাগানো হবে, এই পেছনে এইভাবে এটা এখানে সেট করা হবে এই পাইপটা। জলের ফ্লোটা এবারে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বেড়েছে আগের থেকে।